হিজবুল্লাহর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত। শুক্রবার জেরুজালেমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গ্যালান্ত বলেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অস্বীকারের কোনো উপায় নেই এবং আমরা এটা বুঝতে পারি, কিন্তু যে গত কয়েক মাসে যত সন্ত্রাসীকে আমরা হত্যা করতে পেরেছি সেই সাফল্যও কাম্য নয়। গত 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাসের হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান থেকে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযান শুরু করার পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহর এসব হামলার জবাবে ইসরায়েল লেবানন সীমান্তে ও লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকবার বিমান ও গোলা হামলা চালিয়েছে আইডিএফ। এসব হামলায় অনেক হতাহতের ঘটনাও ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি বরাবরই বলে আসছি যে আমাদের সবসময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এতদিন পর্যন্ত কেউ একে তেমন গুরুত্ব দেয়নি। 7 অক্টোবরের পর সবাই বুঝতে পেরেছে যে আমরা কতখানি ঝুঁকির মধ্যে রয়েছি। তবে আমরা কখনো পিছু হটব না। সন্ত্রাসীদের প্রতিটি হামলার জবাব আমরা দেব। এদিকে শুক্রবারে আইডিএফ জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে 75টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। স্থানীয় অ্যাম্বুলেন্স সংস্থা জানিয়েছে আপার গ্যালিলিতে রকেট হামলার জন্য 2 জন সামান্য আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত 2 জনের বয়সেই 60 বছরের কাছাকাছি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে এটা অন্যতম বড় ছিল।